আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তা'iফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। রাওয়াহু মুসলিম। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস খুলনা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যশোর সাংগঠনিক জেলার সুযোগ্য সভাপতি এবং কেন্দ্রীয় সহসভাপতি শ্রদ্ধাভাজন অধ্যাপক আহমদ আলী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাওয়াহ, উপস্থিত মোহতারাম প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় সহসভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ, উপস্থিত কেন্দ্রীয় মেহমানবৃন্দ, আলোচকবৃন্দ এবং 10টি জেলা থেকে আগত সাংগঠনিক দায়িত্বশীল সুধী ও কর্মীবৃন্দ, প্রথমত এই বিভাগীয় সম্মেলন যশোর জেলা আয়োজনের সাহস করেছেন এবং তা বাস্তবায়ন করে আমাদের সামনে দেখিয়ে দিচ্ছেন। এই জন্য যশোর জেলাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কেন্দ্রের পক্ষ থেকে। এবং আজকে সম্মানিত সভাপতি অধ্যাপক আহমদ আলী যে ভাষণ রেখেছেন, আমি বসে বসে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি দুনিয়াতে এবং পরকালে তার সম্মান বৃদ্ধি করে দাও, আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আমিন। এই জমিয়তের জন্য তার অবদান অনস্বীকার্য। 41 বছর যাবৎ সভাপতি দায়িত্ব পালন করে আসছেন, কিন্তু কণ্ঠে কোনো দুর্বলতা নেই, ভাষায় কোনো ত্রুটি নেই, আবেগে কোনো কমতি নেই। এর পিছনে মূল কারণ হলো তার হৃদয়ের মণিকোঠায় খুব শক্তভাবে প্রথিত আছে জমিয়তের প্রতি অগাধ ভালোবাসা। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওই রকম ভালোবাসা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। যাক, আমি আজকে কি বিষয়ে কথা বলবো বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আক্ষেপ আছে। ওই আক্ষেপ নিয়েই দুইটা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জেনে রাখবেন, জানবেন যে বাংলাদেশে সবচেয়ে ভিত্তি সম্পন্ন, প্রাতিষ্ঠানিক এবং কাঠামো সম্পন্ন একটা কাফেলা শুধু আছে, তাদের নাম হলো আহলুল হাদিস। অন্য কোনো দল ফেরকার এরকম কাঠামো নাই। আমাদের আছে, কিন্তু আমরা ঘুমন্ত কেন? আমরা অলস কেন? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো জান্নাতে ঢুকেই গেছো? অথচ তাদের মতো ওই পরিস্থিতি এখনো আসেইনি। তোমাদেরকে ওই জর্জরিত সমস্যা স্পর্শ করেনি। যারা জমিনের উপরে টিকতে পারেনি, হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, যে বিপদের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা আমার কাছে অভিযোগ নিয়ে আসছো। কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, সাহাবীরা অভিযোগ করছেন খাবার নাই, বাড়িতে টিকতে পারি না, একটু দোয়া করেন না। আল্লাহ তাতুল্লাহ না, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? মাথাটার থেকে চাদর সরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, আগের যুগের মানুষের উপরে যে বিপদটা আসতো, ধরে নিয়ে এসে বুক পর্যন্ত পুঁতে তার মুখ থেকে চামড়াগুলো আঁচড়িয়ে ছিঁড়ে ফেলা হতো, অতঃপর তার মাথার উপরে করাত রেখে ফেড়ে 2 টুকরা করা হতো। ওয়ালাম ইয়ারজি মিন দীনিল্লাহ, এত কষ্টের পরেও তারা দিন থেকে ফেরত যায়নি। আর সামান্য তোমরা খেতে পাচ্ছ না, পায়খানাটা হচ্ছে ঘাস খাওয়ার কারণে বকরির লাদির মতো, এটা কোনো কষ্ট হলো? কিন্তু এমন বিপদ নাজিল হলো, অবশেষে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ। সেই রাসূল পর্যন্ত বললেন, আর সাহাবীরা বললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। ওই আয়াতের শেষ অংশ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আমরা যারা জমিয়ত আহলে হাদিসের সাথে জড়িত, তাদের মূল টার্গেট কি জান্নাত নয় না অন্য কিছু? যদি জান্নাত টার্গেট হয়, তাহলে আমাদেরকে এই সালাফি দাওয়াতকে প্রতিষ্ঠা করতেই হবে, তবেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তার আগে নয়। কারণ সঠিক দাওয়াত কোনটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়েছেন, সঠিক দ্বীনের অনুসারী করেছেন, কিন্তু সঠিকটা যদি পৌঁছে দিতে না পারি, আল্লাহ আমাদের কাউকে ক্ষমা করবেন না। জান্নাত তো দূরের কথা, আমরা এমন কি করেছি যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? এমন কি করেছি বলেন? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল নাস, 110 নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই প্রথম সারির মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন ইজাম, এরপরে তাবেঈন, এরপরে মুহাদ্দিস উলামায়ে কেরাম, এরপরে সালাফি বিদ্বানগণ। যারা সালাফদের মানহাজকে পরিপূর্ণ অনুসরণ করে, এই আয়াতের দায়িত্ব তাদের উপরে। আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা করি না। যদি এই উপমহাদেশের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জন্ম না হতো, তাহলে বাংলাদেশের আহলে হাদিসগণ এইরকম শক্তিশালী সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো নিয়ে কখনো দাঁড়িয়ে থাকতে পারত না। সবাই ছিল বিচ্ছিন্ন। তিনি আমাদেরকে সেই আমানত দিয়ে গেছেন। প্রথম দায়িত্ব হলো কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের প্রতি, দ্বিতীয় দায়িত্ব হলো ওয়ার্কিং কমিটি বা শুরা মাজলিসের শুরার সদস্যবৃন্দের প্রতি,
এরপরে জেনারেল কমিটির প্রতি, প্রত্যেক জেনারেল কমিটির সদস্যকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করবেন, আমার রেখে যাওয়া আমানত তো তোমরা হেফাজত করেছো কিনা? বাঁচার কোনো সুযোগ নাই। আমি আপনাদের বলতে চাই, যদি জান্নাতি সুগন্ধি পেতে চাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লাম ইয়াদখুলিল জান্নাত ফিদ দুনিয়া লাম ইয়াদখুলিল জান্নাত ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে ঢুকতে পারবে না, ওই ব্যক্তি পরকালে কোনো দিনই জান্নাতে যেতে পারবে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। যদি দুনিয়াতে আপনি জান্নাতের মতো জীবন যাপন করতে চান, বুঝতে হবে সাদৃশ্য আছে কাফেরদের সাথে। আর যদি আমি দুনিয়াতে জীবন যাপন করতে চাই সাহাবী তাবি তাদের মতো, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আমি একটু বলতে চাই এই মর্মে যে উপমহাদেশে যখন শিরিক বিদআত এবং জাহেলিয়াতে নিমজ্জিত ছিল, উপমহাদেশে যখন চলছিল মানুষ পূজা, কবর পূজা, পাথর পূজা, তখন আহলে হাদিস উলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কিন্তু আজকে টাকা আছে আমাদের, বড় বড় মসজিদ আছে আমাদের জনবল আছে, কিন্তু 1948 সালে এত জনবল ছিল না। 1960 সালে যখন মারা যান তখন জনবল ছিল না। আজকে আমাদের শিক্ষিত মানুষ বেশি আছে, শিক্ষিত তরুণ আছে, অর্থশালী আছে, কিন্তু ওই 48 সালের দাওয়াতি চেতনা নাই। আহলে হাদিসদের মধ্যে ওই চেতনা যদি না থাকতো, আজও ব্রিটিশরা রাজত্ব করত। আমাদের বাপদাদারা যাদের নিয়ে গর্ব করি, তারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে, অথচ আজকে ওই ব্রিটিশদের রেখে যাওয়া সেই বস্তা পচা দর্শন, থিওরি মুসলমানদের উপরে এখনো চেপে বসে আছে। আহলে হাদিসরা যতদিন না জাগবে ততদিন এই ক্যাড়াগল থেকে আমরা বের হতে পারবো না। প্রশ্ন আসে না, আমরা বের হতে পারবো না। এই জন্য আমি বলবো, যেটা দাওয়াতি কর্মসূচি, এটা আপনাকে পালন করতেই হবে। দেখুন, আহলে হাদিসরা পারিপার্শ্বিক এবং পাশাপাশি বসবাসের কারণে অনেক ব্যক্তির মধ্যে, এমনকি অনেক পথভ্রষ্ট আলেমের মধ্যেও সুফিবাদ ঢুকে গেছে শিয়া রাফেজিদের মহব্বত। এমনকি আজকে বাংলাদেশটাকে ভারত চিবিয়ে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু একটা কথা আপোষহীন ভাবে মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করার সাহস পর্যন্ত হারিয়ে দিয়েছি আমরা বলতে পারি না কেন? ওই চেতনাটুকু ভিতরে নাই। যদি ইসলামী চেতনা ভিতরে না থাকে, তার মধ্যে জান্নাতি চেতনা শূন্য, জিরো। আজকে সুফিবাদ যেমন ঢুকেছে, শিয়া মতবাদ ঢুকছে। এই প্রচলিত একটা হলো দাওয়াতে রহমানি, আর একটা হলো দাওয়াতে শয়তানি। আবারও বলি, যেটা সালাফদের দাওয়াত, এটা হলো দাওয়াতে রহমানি। আর সালাফদের দাওয়াত ব্যতীত যত দাওয়াত প্রচলিত আছে সবগুলো দাওয়াতে শয়তানি। এই দাওয়াতে শয়তানি আমাদেরকে ঘিরে ধরেছে। বাংলাদেশের যত ইসলামী সংগঠন আছে সবগুলোর মধ্যে সুফিবাদ আছে। আর সুফিবাদটা কি? জমিয়ত আহলে হাদিসের, জমিয়ত সুবহানে আহলে হাদিসের প্রতিটি কর্মীকে এই দাওয়াত সম্পর্কে সচেতন হতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর অন্তত শুধু আহলে হাদিস পরিচিতি বইটা পড়ে দেখুন। সেই যুগে 56 সালে তিনি লেখাটা লিখছেন, সেখানেই বলে যাচ্ছেন কোনটা সুফিবাদ, কোনটা জাইদি মতবাদ, কোনটা ইমামিয়া, কোনটা ইসমাইলিয়া, কোনটা রাফেজিয়া, কোনটা খারেজি।
সব পৃথক পৃথক করে বলে যাচ্ছেন, আবার কোনটা সালাফি দাওয়াত সেটাও বলে যাচ্ছেন। এই পার্থক্য কর্মীরা যতদিন না বুঝবেন ততদিন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দাওয়াতি কার্যক্রম শক্তিশালী করা সম্ভব নয়। বক্তব্যের মধ্যে এই যে আজকে বললেন আমাদের প্রবীণ জমিয়ত নেতা শেখ আল্লামা ওবায়দুল্লাহ গজনফর সাহেব, ওনার একটা বই দেখলাম এখানে, আজকে আহলে হাদিস সমাজকে তাকলিদি নীতিতে ধরে ভিতর থেকে ঘুণে ধরার মতো নষ্ট করে দিয়েছে। একজন ব্যক্তি মাযহাবী তাকলিদ থেকে বাঁচতে পারে, একজন ব্যক্তি কবর পূজা থেকে বাঁচতে পারে, একজন ব্যক্তি মাজার পূজা থেকে বাঁচতে পারে, কিন্তু আহলে হাদিস কোন তরুণ যদি বুকা যদি কোন শায়েকের পূজা কোন ইমারতের পূজা যদি ধরে ফেলে তাকে, ওখান থেকে সে বাঁচতে পারে না। তাকলিদ এমন ভাবে ঢুকে গেছে। একজন মুকাল্লিদ বলছে ভুল ধরে লাভ নাই, ভুল ধরে লাভ নাই। যদি আজকে আমরা সালাত পড়ছি পশ্চিম দিক ঘুরে, আগামীকাল যদি আমাদের নেতা বলে বাবা আজকে থেকে সালাত পড়তে হবে পূর্ব দিক ঘুরে, আমি আগামীকাল থেকে পূর্ব দিক ঘুরেই সালাত পড়ব। বুঝেননি মনে হয়, তাই না? আমি বললাম ভাই কালেমা শাহাদত পড়েন, এছাড়া আপনার সাথে কোনো কথা হবে না। কেন? আমি কালেমা শাহাদত পড়বো কেন? আপনি মুসলিম না। আমরা এত সুন্দর মূর্খ বাহিনী তৈরি করে ফেলেছি, তাও আহলে হাদিসদের মধ্যে। গাড়ি রাস্তার যে জামহুরে গোলাম পাকস্তে কারেশো কে আজ দুসদ খার ফিক্রি ইনসানি নামি আয়াত। কবির কবিতাটা এমনি হয়নি। তিনি বলছেন আরে একজন বিজ্ঞ আলেমের তুমি অনুসরণ করো, মনে রেখো 200 গাধার মস্তিষ্ক থেকে কখনো একজন ভালো মানুষের ব্রেন হয় না। 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করলে কি বলেন একজন মানুষের ব্রেন হবে? কোশ্চিন কালেও হবে না। মূর্খদের ত্যাগ করুন, আলোর অনুসরণ করুন, দলিলের অনুসরণ করুন। দালালের অনুসরণ করার দরকার নাই, দলের অনুসরণ করার দরকার নাই। অনুসরণ হবে দলিলের। আল্লাহর পূজা করুন, আমিরের পূজা করার দরকার নাই, আলেমের পূজা করার দরকার নাই। আহলে হাদিসদের ব্রেন কে নষ্ট করলো? এইভাবে নষ্ট করলো। আগামীকাল যদি নির্দেশ দেয় আজকে থেকে পূর্ব দিক ঘুরে সালাত পড়তে হবে, আমি তাই পড়বো। ও আহলে হাদিস না, ও আহলে খবিশ। এই হলো প্রকৃত আহলে খবিশ। প্রশ্নই আসে না। এটা কিভাবে হলো? আমাদের দাওয়াতে দুর্বলতা, তাই আমরা দাওয়াতটা তুলে ধরতে পারি না, দাওয়াতকে কিছু মনেই করি না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের কথাই বলছেন, তাজিবু ওয়া ইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন, মানে কুনতুম খায়রা উম্মাহ। প্রত্যেকটা জমিয়তে আহলে হাদিসের কর্মী, দায়িত্বশীল সুধী আহলে হাদিস নামে যত লোক আছে, আল্লাহ বলছেন প্রত্যেকের উপরে দাওয়াত দেওয়া কি ফরজ, প্রত্যেকের উপরে। ওয়াইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ, উম্মতের প্রতিটি লোকের উপরে দাওয়াত দেওয়াটা কি ফরজ। আপনি যেটা জানবেন ওটাই দাওয়াত দিবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ফাতাজিবু আলা কুল্লি মুসলিম ফাতাজিবু দাওয়া আদ-দাওয়াতু তাজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া ইন কানা ফারজাম মিনাল কিফায়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন প্রত্যেক মুসলিমের উপরে দাওয়াত দেওয়াটা ফরজ, যদিও এটা ফরজে কিফায়া। কেমনে বললেন? যত কাজ করি আমরা তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জিনিস হলো দাওয়াত, সবচেয়ে উত্তম জিনিস হলো দাওয়াত। আপনি বলবেন যে কেমনে দাওয়াত? জি, দাওয়াত না হলে তাওহীদ থাকতো না, দাওয়াত না হলে আপনি সালাত পাবেন কি করে? দাওয়াত নাই, আপনি সিয়াম পালেন কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, বলেন তো, কুনতুম খায়রা উম্মাহ ওয়া উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারপরে কি? ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানটাকে আল্লাহ পরে উল্লেখ করেছেন, দাওয়াত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন
আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারপরে কি? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারপরে কি? ওয়া ইউকিমুনাস সালাহ। আগে দাওয়াত, তারপরে সালাত। আগে দাওয়াত, ঈমান, তারপরে কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তারপরে কি? ওয়া আমিলা সলিহা। আগে দাওয়াত, তারপরে আমলে সলেহ। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ শানুহা আযীম। দাওয়াত হলো সবচেয়ে বড় প্রসঙ্গ শরীয়ত। ওয়াহিয়া মিন আহাম্মিল ওয়াজিবাত ফুরুজ ওয়াল ওয়াজিবাত। যত ফরজ এবং ওয়াজিব আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ফরজ হলো দাওয়াত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আশরাফু মাকামাতিল আবদ। মানুষের মধ্যে যত কাজ আছে গুরুত্বপূর্ণ, ওয়া আফজালুহা ওয়া আজাল্লুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হলো শরীয়তের আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আপনি কি খুতবা দেওয়াকে লজ্জা মনে করেন? আপনি কি দাওয়াত দেওয়াকে খারাপ মনে করেন? দাওয়াত দিতে গেলে একটু আপনাকে মনে খারাপ লাগবে। এই জন্য ৭৫ জন সাহাবীর সামনে আল্লাহ রাসূল যখন বায়াত দিচ্ছেন, তখন ৩ নম্বর বিষয় ছিল দাওয়াতের চুক্তি হচ্ছে। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে ওয়াদা দিলেন, আন্নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ রাসূল ওয়াদা করছে আপনার কাছে, আন্নাকুলা বিল হক, আমরা হক কথা বলতেই থাকবো। আইনামা কুন্না, যেখানেই থাকি না কো, লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। এই একটি শক্ত বাক্য উচ্চারণ করেই ৭৫ জন সাহাবীর কাছ থেকে ১০০ বছরে সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছড়িয়ে গিয়েছিল। আপনি নিজে চিন্তা করুন, টার্গেট নেন। আমি বারবার বলে আসছি, 10টা জেলা, মনে হয় 10টা জেলা সবাই আসেননি। নড়াইল আমাদের জেলা নাই মনে হয়, আছে? মাগুরা জেলা আছে? স্বল্প পরিমাণ। মাগুরা জেলার প্রতিনিধি কেউ আসছেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ, 5 জন হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গার প্রতিনিধি কে আছেন? একটু হাত তুলেন। চুয়াডাঙ্গা নাই? ঝিনাইদহ? মাশাআল্লাহ, ঝিনাইদহ অনেক এসেছে। কুষ্টিয়া জেলার বক্তব্যটা শুনেছি শহীদ ভাইয়ের মুখে, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার হাত তুলেন তো একটু। আমি বলতে চাই, আপনারা উপস্থিত যেহেতু আছেন দায়িত্বশীলরা, দাওয়াতি কাজ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব, কবুল হবে কিনা সেই দায়িত্ব আমার আপনার না, পৌঁছানোর দায়িত্ব। সবচেয়ে পৌঁছানোর ভালো দায়িত্ব এখন আমাদের আরাফাত পত্রিকা, তরজমানুল হাদিস পত্রিকা। আরে আমি একজন ব্যক্তি, সাধারণ, আমি একজন ব্যক্তি, আর আপনার সংগঠন। জেলাতে এত লোক আছে, যদি জেলা সম্মেলন করতে না পারেন, জেলা প্রশিক্ষণ না করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনি 500 করে পত্রিকা নেন, 500 জনের কাছে পত্রিকাটা পৌঁছান। 500 পত্রিকা নিতে হবে আপনাকে। আপনি যশোর জেলা, এত কর্মী, কেন্দ্রের পক্ষ থেকে আগামী দিনে বাধ্য করা হবে ইনশাআল্লাহ যে আপনাকে 500 কপি পত্রিকা নিতে হবে। আপনি পৌঁছান। শুধু হেদায়েত দায়িত্ব কার? আল্লাহর। আমরা হেদায়েত দিতে পারবো না কাকে, আমরা দায়িত্ব দেব। মনে করবেন না আমাদের দাওয়াত পৌঁছবে না। আজকে হয়তো কে কবুল করছে না, কিন্তু 50 বছর পরে ওই আরাফাত পত্রিকা কারো হাতে যাবে, তিনি হেদায়েত পাবেন, তার কারণে একটা গ্রাম আলোকিত হবে ইনশাআল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন লিখে গেছেন, তখন তাকে কেউ চিনতেন না, তাকে চিনেছেন তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দ্বারা। আর আজকে ইমাম ইবনুল কাইয়িমকে চিনে না বেশি মানুষ। বেশি মানুষ কাকে চিনেন? ইবনু তাইমিয়াকে চিনে।
আমরা নিজের ফলাফল নিজে চোখে দেখে যেতে চাই না, ওতে ইখলাস থাকে না। আমরা মরার পরে আল্লাহর কাছে ফলাফল চাই। আমরা দাওয়াতি কাজ করে যাব, নেকি দিবেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, এখানে কোনো আপোষ করা যাবে না। আমি বললাম দাওয়াত দায়িত্ব ওয়াজিব, কেউ ঘরে বসে থাকতে পারবেন না। বলেন দাওয়াতি কাজ করবেন ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। আমাদের এই সংগঠন দাওয়াতের সংগঠন, এবং সালাফদের মানহাজ যেটা সেটাই দাওয়াত দিবেন। বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে বিভক্তির মূল কারণ হলো সালাফি মানহাজ থেকে সরে যাওয়া। সালাফি মানহাজ থেকে সরে যাওয়ার মূল কারণটা হলো যারা সরে গেছে তাদের মধ্যে আলেম শূন্য হয়ে গেছে, আলেম শূন্য হয়ে গেছে। জমিয়ত আহলে হাদিস আলেম নির্ভর একটা সংগঠন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনাদের বলবো, অতএব সালাফদের দাওয়াত যেটা সেইটাই আপনি পেশ করবেন। আপনি উদাহরণ নেবেন। বিভক্তির মূল কারণটা কি? আমি অন্যদের সম্পর্কে বলতে চেয়েছিলাম, সুফিবাদ সম্পর্কে বলতে চেয়েছিলাম, ইখওয়ানি সম্পর্কে বলতে চেয়েছিলাম। সবার মাথার মধ্যে ঢুকে গেছে এইগুলো। এই বাস্তবতাটা আমাদের উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ্যভাবে উন্মোচন করতে হবে, যেন আহলে হাদিস কোনো তরুণ তাদের খপ্পরে পড়ে না যায়। উন্মোচন করা লাগবে। আর আহলে হাদিস মধ্যে বিভক্তি করেছি আমরা। অজুহাত ছিল 2 আযান। আমি বলি 2 আযানের মাসালাটা আগে জানুন। আর একটা বিভক্তি ছিল কি? বায়াত, তাই না? বায়াতের মাসালাটা জানুন। আর একটা বিভক্তি ছিল কুরবানি 7 ভাগে দেওয়া যাবে না, তাই না? গতকাল একজন প্রশ্ন করেছে আমাকে, এই ফরিদপুরে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। আলিমরা বলছেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি, ফতুয়া আমরা দেই না। আর আপনারা তাদের ফতুয়া শুনেন যারা মুফতি না। ফতুয়া দেন আপনি আমার কাছ থেকে নেবেন কেন ফতুয়া? আপনি শেখ বিন বাসকে জিজ্ঞেস করেন, শেখ উসাইমিনকে জিজ্ঞেস করেন, সৌদি আরবের ফতুয়া বোর্ডকে জিজ্ঞেস করেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি না, তাই না? তাহলে কি দ্বন্দ্ব থাকবে? আর বলেন তো দেখি, আর দ্বন্দ্ব থাকবে না? আপনি নিজের মতো হাদিস বুঝেন, নিজের মতো ফতোয়া দিচ্ছেন, এক শ্রেণীর মানুষকে পথভ্রষ্ট করছেন আপনি। এই অধিকার পেলেন কোথায় থেকে? যে ব্যাখ্যা সাহাবীরা দেননি, যে ব্যাখ্যা সালাফি বিদ্বানগণ দেননি, যে ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, ওই ব্যাখ্যা দেওয়ার সাহস আপনার হলো কি করে? মানে সালাফদের মানহাজ থেকে তারা দূরে সরে গেছে, যার কারণে সমস্যা। বায়াতের ব্যাখ্যা দিচ্ছেন আপনি নিজের মতো, আপনি প্রমাণ দেন যে একজন সালাফি বিদ্বানের ফতোয়া দিয়েছেন নিজের মতো। আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে, কি চমৎকার! 137 নম্বর আয়াত সূরা বাকারা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বিজেচায় আকরারতুম, ফাইন আমানু, এইভাবে যদি অন্যরা ঈমান আনে, এইভাবে যদি তারাও বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা বিভক্তির মধ্যেই থাকবে, তারা গুমরাহির মধ্যেই থাকবে। সাবধান, যদি আমার বুঝটা সাহাবীদের বুঝের সাথে না মিলে, ওই বুঝটা বাতিল, এইটা মেনে না নিলে সে সিরাতে মুস্তাকিমই পাবে না, জান্নাত অনেক দূরের ব্যাপার। আগে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই কোরআনের আয়াতের অর্থ সাহাবীরা যা করেছেন আমরা মেনে নিলাম, সাহাবীদের আকীদা যেমন ছিল আমরা মেনে নিলাম, সাহাবীরা যেভাবে শরীয়ত বুঝতেন আমরা মেনে নিলাম। এটা না বুঝা পর্যন্ত কোনো ব্যক্তি হেদায়েতই পাবে না। আর আমি কিভাবে কোরআনের আয়াত পড়ি, নিজের মতো ব্যাখ্যা করি, আমি হাদিস পড়ি, নিজের মতো ব্যাখ্যা করি, এই ধৃষ্টতা পৃথিবীর কোনো
সালাফি বিদ্যানের ছিল না কোনোদিন। আমরা আলেম না, তাই এরকম ধৃষ্টতা দেখাতে পারি। অতএব এই বাতিল ব্যাখ্যার কারণে আহলে হাদিসরা কখনো বিভক্ত থাকতে পারে না, কখনোই না। আজকে ওই স্লোগান দেওয়ার সুযোগ আছে। উপমহাদেশের বিখ্যাত বিদ্বান বলছেন, বাতানে শুয়াবো কাবাইল কো তোড়ো, রসুমে খুনকে সালাসিল কো তোড়ো, এহি দ্বীন মুহকাম, এহি ফতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি বলছেন, বাতানে শুয়াবো কাবাইল কো তোড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দাও। জায়গায় জায়গায় নেতা গজিয়ে উঠেছে, আবার নেতা হওয়ার জন্য নতুন করে আবার সুরসুরি দিচ্ছে। ওই যে বললেন না মাদানিজম প্রতিষ্ঠিত হয়েছে, বলছেন না? এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে বহু বড় বড় মাদানি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান হয়েছেন, আর এলেমহীন মাদানি এলেম শিক্ষা করে তারা সমাজের বোঝা হয়েছে। এটা কেন হবে? এটা কি জন্য হবে? কোনো জায়গাতে বিভক্তির সুযোগ যেন না থাকে। হ্যাঁ, আমাকে আপনারা অনেকেই বলবেন যে একজন বলেছিল যে আপনি একাই একটা প্রতিষ্ঠান, জমিয়তের সাথে কাজ করার দরকার নাই, আপনি আমির হয়ে যান, আপনার সাথে আমরা কাজ করব। আমি বললাম, বাস কি চমৎকার! শয়তান আপনাকে ছাড়ার কাউকে পেল না এত সুন্দর প্রস্তাব দেওয়ার জন্য। মানে আমাকেও বলছেন যে আপনি একটা কি হলেন, দল করে দেন, আমির হয়ে যান। আরে হিরো আলেমের যদি কিছু ভক্ত থাকে, আমার কিছু ভক্ত নাই নাই। সুতরাং আমি বলবো আপনাদেরকে, বর্তমান প্রেক্ষাপট চাচ্ছে আহলুল হাদিসরা সবাই ঐক্যবদ্ধ হবে, চাচ্ছে না? আপনারা কি দোয়া করেন না শুধু মুখেই বলেন? আমি আল্লাহর কসম করে গেছি, আমি আল্লাহর কাছে বলি, আমি আরাফার ময়দানেও বলি, আমি কাবা ঘর জিয়ারত করতে গিয়েও বলি, তওয়াফ করতে বলি, আল্লাহ তুমি আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও। বলেন আমিন। আল্লাহর নবী প্রথম দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। প্রথম কি? আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। আপনি দোয়া করবেন এই ছোটখাটো বিষয় নিয়ে যেন আহলে হাদিসদের মধ্যে আর কখনো বিভক্তি সৃষ্টি না হয়। এটা করে শয়তান। কে করে এটা? শয়তান। ফাইন্না শয়তানা ইয়ারকুজু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিভক্তির পিছনে শয়তান কাজ করে, আর যাকে দূরে নেয় তার পিছনে শয়তান লাথি মারতে থাকে, দূরে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? মান সাজ্জা সাজ্জাফিন নার। যে বিভক্ত হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, সে কোথায় গিয়ে পড়ে? জাহান্নামে গিয়ে পড়ে। এই অভিশাপ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন, আমিন। এই অভিশাপের মধ্যে আমরা থাকতে চাই না। আমি আপনাদের সাংগঠনিক দুটা কথা বলেই বক্তব্য শেষ করব। আমি আপনাদের অনুরোধ জানাবো, বাংলাদেশের প্রত্যেকটা আহলে হাদিস, আমার কথা একটু শুনেন, প্রত্যেকটা আহলে হাদিস, পুরুষ হন আর মহিলা হন, তারা প্রত্যেকেই জমিয়ত আহলে হাদিসের সদস্য হবেন। কিভাবে আপনি সদস্য পাবো কি করে? একটা আমাদের সম্মানিত উপদেষ্টা এম.এস. সবুর সাহেব, তিনি একটা বিষয় ওপেন করে দিয়েছে আমাদের জন্য, কল্যাণ ফান্ড, তাই না? আমি যদি জিজ্ঞেস করি, কুষ্টিয়া জেলা সভাপতি বলে দিয়েছেন আমার জেলায় কল্যাণ ফান্ডের সদস্য হয়েছে কয়জন? 20 জন। আপনার পাশে বসে আছেন মেহেরপুর জেলার, যেহেতু ফখরুল ইসলাম ও ইসলাম না, আপনি একটু বলেন। ফখরুল, ও দেখলাম যে বসেছিলেন, চলে গেছেন মনে হয়। ও জি জি, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, কতজন? 30 জন। কল্যাণ ফান্ডের 30 জন সদস্য আছে, আলহামদুলিল্লাহ। আমি একটা ঘোষণা দিয়ে দিই, এই আগামী সম্মেলনের মধ্যে যে জেলায় কল্যাণ ফান্ডের সদস্য সংখ্যা বেশি হবে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এটা আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ, ভালো কিছুই দেবো জেলাকে ইনশাআল্লাহ। আপনারা একবার বাড়াতে থাকেন। 5-6 তারিখে সম্মেলন, তাই না? 5-6 তারিখে কোন মাসের? নভেম্বরের, ইনশাআল্লাহ। আপনারা সদস্য সংখ্যা বাড়ান। খুলনা জেলা বলেন কতজন? 25 জন, কমে গেল তাই না? 30 থেকে 25। এবার ঝিনাইদহ জেলা 20 জন, 16 কি? ঝিনাইদহ 20 জন,
ও ছোট জেলা, সরি বুঝতে পারিনি। এবার খুলনা, ও খুলনা তো বললেন তাই না? সাতক্ষীরা, সাতক্ষীরা বললে তো এত বড় আলমকে আমি জিজ্ঞেস করি। সেক্রেটারি সাহেব আপনি বলেন কয়জন? 15 জন। মতিউর রহমান সালাফির জেলা এটা তাই না? রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ। এটা কেমন হয়ে গেল? মাত্র 15 জন। এটা হয় না। বাগেরহাট, একটু হাতটা তুলেন তো। বাগেরহাট, ওই যে দাড়িয়ালা, লাল দাড়িয়ালা, কই বাগেরহাট? কয়জন মিজান ভাই, কয়জন? হ্যাঁ 50। হ্যাঁ কল্যাণ ফান্ডের সদস্য বলেন কয়জন? বাগেরহাট 20 জন মাত্র। হ্যাঁ কল্যাণ ফান্ডের সদস্য আমাকে তালিকা দিবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমাকে বিশ্বাস হয়নি আমার। কল্যাণ যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যশোর জেলা, মুর্শেদ ভাই, যশোর জেলা 56। যশোর জেলা ফার্স্ট, বলেন আলহামদুলিল্লাহ। আমি কি এমনি দোয়া করেছি? বুড়া হাড়ের যে শক্তি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের চেয়েও তরুণ 56 জন, 3-4 জেলা মিলে যা হবে তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামীতে আমি অধ্যাপক আহমদের স্যারকে বলবো সম্মেলনের আগে অন্তত এটাকে 200 করা যায় কিনা দেখেন, ইনশাল্লাহ। আমি একটু, কয়জন? 100 না, আমি বলেছি কয়শো জন? 200 জন। আচ্ছা 100ই করেন, যদি সব রাস্তায় ভালো হয় পুরস্কার দেবো ইনশাল্লাহ। এবার একটু 10টা জেলার মধ্যে আমি কয়েকটা জেলায় প্রশ্ন করি। কেন্দ্রের রমাজানের কোটা কে কে পূরণ করেছেন? 1 নম্বর সেক্রেটারি সাহেব আশরাফ ভাই, ঝিনাইদহ জেলা, কয় টাকা দিয়েছেন? ধরা ছিল কত? 80,000। 50% দিয়েছেন, আর 50% কখন পাবো? 33,000 দিয়েছে। 33 দিয়েছেন কত? আমার আখতার ভাই কই, একটু দাঁড়ান তো দেখি, বিচারটা করিনি। শোনেন, আপনার জেলা যদি আমাদেরকে 40,000 টাকা দেয়, কেন্দ্র কি চলবে? হ্যাঁ আপনি একটু টান টুন মারি দিয়ে একটু পার করে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে আক্তার ভাই, রাগ করলেন কি? না, রাগ করেন না। এবার আমি খুলনা জেলা, কোটাটা কি পূরণ হয়েছে? কত পূরণ করেছেন? ধরা ছিল কত বলেন? 50 ছিল, দিছেন কত? 10। না মানে শোনাচ্ছে না, শুলাই ভালো ছিল মনে নাকি? হ্যাঁ খুলনা সম্মেলন হচ্ছে কিন্তু যশোরে, নাম হচ্ছে কার? খুলনা বিভাগীয় সম্মেলন, কিন্তু কোটা আসছে কত? মাত্র 10। তাহলে খুলনার কার্যক্রম খুব ভালো চলছে মনে হয় নাকি? হ্যাঁ জি না না, আপনি শুনেন শেখ, শুনেন, আপনি যদি গুড়াকে মেরে ফেলে দিয়ে গাছের পরিচর্যা করেন তাহলে চলবে কি? ওই যে বলেছেন না, জমিয়ত থাকলে বহু প্রতিষ্ঠান তৈরি হবে, তাই না? কেন্দ্রকে আগে সচল করা লাগবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কুষ্টিয়া জেলা কত ছিল? 65,000 ছিল, দিছে মাত্র কত? ডক্টর সাইফুল্লাহ সাহেব, সেক্রেটারি সাহেব কই? মাত্র 20,000 টাকা দিলে কি হবে? দেওয়া যাবে ইনশাল্লাহ। দেখেন সবাই বললে পূরণ হবে ইনশাল্লাহ, আশা করি। তো আমি আসলে অনেক কথা আছে, আর আমারও একটু বিবেক দেওয়ার দরকার, এত আলোচনা লম্বা করা যাবে না। কিন্তু সাংগঠনিক বিষয়গুলো সাংগঠনিক ধারায় শুনবেন। যখন সারি আলোচনা থাকবে, এই দাওয়াতটাও সংগঠন, দাওয়াতটাও শরীয়ত। 1 নম্বর আজকে বলেছি যেটা,
আমি আপনাদের বলছি, এই দেশে সহি দাওয়াত প্রতিষ্ঠা করতে হলে জমিয়তে আহলে হাদিসের সাথে সংশ্লিষ্ট হওয়া ছাড়া বিকল্প পথ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি একটা সম্মেলনের মাধ্যমে আল্লাহ যেন সারা দেশের আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দেন, বলেন আমিন। আমরা এই পরিকল্পনায় আছি, হয়তো আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি যেন আল্লাহ এটা কবুল করে নেন, আমিন। তাহলে আর্থিকভাবে সাংগঠনিকভাবে আপনাকে শক্তিশালী করবেন না, করাই লাগবে। চুয়াডাঙ্গার ভাইদের কথা জিজ্ঞেস করে কেউ নাই, তাই না? চুয়াডাঙ্গা জেলা না, বাকি জেলা, মেহেরপুর জেলা কত দেওয়া হয়েছিল? না কোটা দেওয়া হয়েছে না? সাংগঠনিক সম্পাদক সাহেব কি বলেন? স্যার বলেন, কোটা নাকি দেওয়া হয়নি। ও টাকা কত দেওয়া হয়েছিল বলছি? ৮০,০০০, ১ টাকা দেওয়া হয়নি। আমি বিভাগীয় যেহেতু সভাপতি অধ্যাপক আহমদ আলী স্যার, আমি স্যারকে এটাকে কন্ট্রোল করার জন্য দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা মন খারাপ করবেন না কিন্তু, মানে আমরা তাকে খুব সম্মান দেই, আপনারা তাকে সম্মান দেবেন। আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, রাজশাহী থেকে আসতে পেরেছেন, ঢাকা থেকে আসতে পেরেছেন, আপনাদের জেলা কাছে, কিন্তু আসতে দেরি করলেন কেন? এটা হলো সাংগঠনিক ধারা, প্রশিক্ষণ। আলোচকের আগে কর্মীকে উপস্থিত হতে হবে, এটাই হলো কি ধারা। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, দায়িত্ব নিয়েছেন, কাজ করছেন, এই সম্মেলনটা বাস্তবায়ন করছেন। আমি শেষে বলতে চাই আপনাদেরকে যে আরাফাত কোন জেলা সবচেয়ে বেশি নেয় আমরা ডাটা করব, তাকেও পুরস্কৃত করবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা বলেছেন, আমরা পরামর্শ করে নিয়েছি, আরাফাত যেন পড়ে আমরা এই ব্যবস্থা করব ইনশাল্লাহ। কর্মীরা আরাফাত পত্রিকা চেয়ে নিবে আগামী দিনে ইনশাল্লাহ, চেয়ে নিবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের কিছু কষ্ট দিলাম। ১ নম্বর ওয়াদা আপনারা করবেন আমার কাছে, আমরা ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেন, সবাই বলেননি ইনশাল্লাহ। দাওয়াতটা হবে সালাফদের দাওয়াত, কোনো ব্যক্তিগত কারো দাওয়াত চলবে না, তাকলিদি কোনো দাওয়াত চলবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করে নাও, আমিন। যারা আয়োজন করেছে আল্লাহ তুমি তাদেরকে যাজায় খায়র দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জমিয়তে আহলে হাদিসের দাওয়াতি কাজকে বেগবান করো, তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি এইভাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত রাখো, আমিন। আল্লাহ আমরা দাবি করি তোমার কাছে, আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখবা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের দাওয়াতি কাজগুলো কবুল করো এবং শক্তিশালী করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সভাপতি মহোদয়, একটা বিষয় ওইটা বলতে যাচ্ছিলাম কিন্তু চলে গেলাম আবার। সেটা হলো, এটা একটা মাসালাগত ব্যাপার। জহরের সালাতের, আসর সালাতের সঠিক টাইম মনে হয় আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করেছেন, সভাপতি সাহেব আমাকে নির্দেশ দিলেন। সঠিক টাইম বলতে গেলে তো আমরা বিপদে পড়ে যাব। এই যে আজকে সালাদটা আমরা পড়েছি কয়টায়? একটাই। সম্ভবত টাইম হয়েছে 11:58, তাই না? 11:58। এই সঠিক টাইম আপনারা মনে রাখবেন যে টাইম যখনই হবে, আমাদের সহসভাপতি শেখ গোলাম কুবরিয়া নুরি সাহেব এই ব্যাপারে খুব সচেতন, আলহামদুলিল্লাহ। আমি একটা বলতে চাচ্ছিলাম যে উনি এখানে থাকতে এত দেরি হলো কি করে, যাক। সেটা হলো, টাইম যখনই হবে তখন আজান হবে, আর জামাত হতে হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে। এইটা হলো জামাতের টাইম। আর যদি কেউ একা পড়েন, তা টাইম হওয়ার সাথে সাথে সালাতের সুন্নাত পড়বেন সংশ্লিষ্ট, তার জন্য কোনো 15 মিনিট টাইম নাই, 20 মিনিট টাইম নাই। যেমন মহিলাদের জন্য মসজিদও নাই, জামাতও আজানও নাই, টাইম হলে তারা সালাত পড়ে নেবে, এটাই তাদের জন্য আওয়াল ওয়াক্ত। আর যদি জামাত হয় তাহলে দেরি করতে পারবে কতটুকু টাইম? 15 থেকে 20 মিনিট। জামাতের জন্য এর চেয়ে বেশি টাইম নেওয়া যাবে না। যেমন মসজিদে হারামে ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ, ইমাম ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ, তাদের ফতোয়ার আলোকে হারামে আজানের পরপরই
এই 12-15 মিনিটের মধ্যে কি হয়ে যায়? জামাত হয়ে যায়। আর ফজরের জামাতটা 20 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এটা আসর এবং জহরের টাইমটাও এরকম, সব সালাতের টাইম এরকম। শীতের টাইমে জহরের সালাদটা একটু দেরি করে পড়া, ওইটা টাইমে কিন্তু দেওয়া থাকে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এটা আপ ডাউন হয়। আবার এশার সালাদটা দেরিতে পড়া উত্তম, এর মানে 12টার পরে। এশা সালাতের টাইম হওয়ার আধা ঘন্টা দেরি করতে পারবেন, তার বেশি দেরি করা যাবে না। আধা ঘন্টা মাত্র। আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা ধৈর্য সহ গ্রামে গ্রামে সালাতের টাইমের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ। কারণ আউয়াল ওয়াক্তে সালাত পড়লে, শেষ করে দিই, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। 3, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।